রুলসবিহীন গ্রামার শেখার অনন্য প্রয়াসের সাথে আছি আমি ইংলিশ ভাই। আজকে আমরা কথাবার্তা বলবো বেসিক আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের 5 নাম্বার পার্ট নিয়ে। আমরা বিগত 4টি পার্টে আলোচনা করছি 1, 2, 3, 4 নাম্বার কাজ নিয়ে। আজকে আমরা 5 নাম্বার কাজ নিয়ে কথাবার্তা বলবো। 5 নাম্বার কাজ হচ্ছে বাক্যের যে কোনো অংশে, মানে বাক্যের যে কোনো অংশ হোক, সেটা সাবজেক্ট অংশ হোক, অবজেক্ট অংশ হোক, কমপ্লিমেন্ট অংশ হোক বা এক্সটেনশন অংশ হোক, যে কোনো অংশে কি কিছু জিনিসের দাম নাই, এগুলোকে বাদ দিতে হবে। এরকম জিনিসের 5টা, আপনি যদি 5টা জিনিস বাক্যের যে কোনো অংশে দেখেন, সাথে সাথে সেগুলোকে গোল চিহ্ন করে দিবেন। এরকম জিনিস 5টা আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ডিটারমিনার। কি বলছি বলেন তো? ডিটারমিনার। এখন যদি আপনার প্রশ্ন হয় যে ডিটারমিনারগুলো আপনি চেনেন না, তাহলে আপনাকে মনে রাখতে হবে এ অ্যান্ড দি ফিউ লিটল মাস মোর, যে এই যে নির্দেশক চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে বলা হয় ডিটারমিনার। ওকে, তারপর আপনি দেখেন দ্বিতীয় নম্বরে বাদ দিতে হবে আপনাকে প্রিপোজিশন। কি বাদ দিতে হবে বলেন তো? প্রিপোজিশন। এই বাদ দেওয়ার জিনিসগুলো একটু নোট করে নেবেন। কয়টা জিনিস বাদ দিবেন? 5টা জিনিস। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডিটারমিনার বাদ দিবেন। ডিটারমিনারগুলো হচ্ছে এ অ্যান্ড দি ফিউ লিটল মাস মোর। তারপর 2 নম্বর বাদ দিবেন প্রিপোজিশন। প্রিপোজিশনগুলো কি কি বলেন তো? আপনি যেগুলোকে চিনেন সেগুলা, এই যে এই জাতীয় শব্দ ইন, অ্যাট, ফর, ফ্রম, ইনটু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলো যদি আপনি দেখেন বাক্যে, তাহলে বাদ দিয়ে দিবেন। তারপর 3 নম্বরে বাদ দিবেন কনজাংশন। যদি আপনার কনজাংশন সম্পর্কে ধারণা না থাকে, আপনাকে জানানোর জন্য আপাতত আমি জানাই রাখি ফ্যান বয়েস। কি বলে রাখলাম? ফ্যান বয়েস। এখানে দেখেন ফর, অ্যান্ড, অর, নর, বাট, ইয়েট, সো, এই যে সবগুলোর প্রথম অক্ষর নিয়ে করা হয়েছে ফ্যান বয়েস। এই ফ্যান বয়েসটা আপনি আপাতত কনজাংশন হিসেবে মনে রাখেন। যদি কনজাংশন আপনি বাক্যে পান, তাহলে সেটাকেও কি করে দিবেন? গোল চিহ্ন করে দিবেন, বাদ দিয়ে দিবেন। ওকে, তারপর আমরা কি করব? 4 নাম্বার কাজ, 4 নাম্বার বাদ দেওয়ার কাজ করব। 4 নাম্বার বাদ দেওয়ার কাজ হচ্ছে ইন্টারজেকশন। যদি আপনার ইন্টারজেকশন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে মনে রাখবেন আশ্চর্যবোধক চিহ্নযুক্ত শব্দ। কি যুক্ত শব্দ? আশ্চর্যবোধক চিহ্নযুক্ত শব্দকে বলা হয় ইন্টারজেকশন। এই ধরনের শব্দ আপনি বাক্যে দেখলে সেটাকেও কি করবেন? বাদ দিয়ে দেবেন। এবং ফাইনালি আপনি কি করবেন? বাক্যের শুরুর যে একটা ফাঁকা জায়গা থাকবে সেটাকে বাদ দিবেন, এবং বাক্যের শেষের একটা বিরাম চিহ্ন থাকবে সেটাকেও বাদ দিয়ে দিবেন। বিরাম চিহ্ন বলতে সেখানে ফুল স্টপও থাকতে পারে, আবার কি প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে। যা থাকুক না কেন সেটাকে বাদ দিয়ে দিবেন। ওকে, তাহলে এবার আসুন আমরা আমাদের ফাইনাল টাস্কে যাই, এবং এবারে আমরা আসলে আমাদের ফাইনালি যত যা কিছু করে আসছি এতক্ষণ পর্যন্ত, যে টেকনিকগুলো করে আসছি, প্রত্যেকটা টেকনিকের বাস্তব প্রতিফলন আমরা এখানে পাবো। তো চলেন আমরা প্রথম বাক্য থেকেই শুরু করি। প্রথম বাক্যে আমাদের ফাইনিট ভার্ব খুঁজে বের করতে হবে, প্রথম কাজ। তাহলে আমরা ফাইনিট ভার্ব পেয়ে গেছি। দেখেন তো, এটাকে আমরা ফাইনিট ভার্ব হিসেবে লিখে দিলাম। যেভাবে করতেছি এভাবেই করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমার সাবজেক্ট বের করা। আমি সাবজেক্ট বের করে ফেললাম দ্য সান। এখানে সাবজেক্ট হিসেবে আছে, কারণ আমি জানি ফাইনিট ভার্বের পূর্বে যতদূর পর্যন্ত অংশ থাকুক না কেন, এখানে 50-60 হাজার ওয়ার্ড থাকলেও সবগুলো সাবজেক্টের কাজ করবে। ঠিক আছে, তারপর আমার 3 নাম্বার কাজ হচ্ছে বাক্যের মূল অংশ খুঁজে বের করা। আমি যেহেতু কোনো পাতিমাস্তান পাচ্ছি না, প্রিপোজিশন পাচ্ছি না, তার মানে আমার মূল অংশ হচ্ছে এই ফুল স্টপ পর্যন্ত। তারপর আমার 3 নাম্বার কাজ গেল। আমার 4 নাম্বার কাজ হচ্ছে এই অংশটুকুর নাম দেয়া, তাই না? এই যে এইটা হচ্ছে মূল অংশ, এই মূল অংশটুকুর আমার নাম দিতে হবে। তো আমাদের কাছে এই ওয়ার্ডটাকেই চাইছে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, তাই তো? তাহলে এই অংশটুকুর আমার নাম দিতে হবে। এই অংশটুকুর নাম আমি দিতে গেলে আমাকে দেখতে হবে, যেহেতু এখানে কোনো পাতিমাস্তান নাই, তার মানে আমাকে প্রথমে এক্সটেনশন চেক দিতে হবে। এক্সটেনশন চেক দিতে গেলে এই বাক্যের মূল অংশ ডাউন অংশটা আসলে কি কোনো এক্সটেনশনে পড়ছে কিনা। এক্সটেনশন চেক করা যায় কয়ভাবে বলেন তো? 2 ভাবে। একটা হচ্ছে পাতিমাস্তানযুক্ত অংশ, আর একটা হচ্ছে এমপিটি। কি বলেন তো? আবারও বলে দিচ্ছি, এমপি এবং টি, ম্যানার, প্লেস, টাইম। এই 3টা জাতীয় কোনো ওয়ার্ড যদি এখানে থাকে, এই অংশের ভিতরে থাকে, তাহলে সেটাকে আমরা এক্সটেনশন বলতে পারবো। দেখেন ডাউন, এই ডাউন কিন্তু এই অংশে একটা প্লেস বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে বলেন তো? প্লেস বা স্থান বুঝাচ্ছে। যদি স্থান বুঝায়, তাহলে কি হয়ে যাবে বলেন তো? এই অংশটা হয়ে যাবে এক্সটেনশন। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। আর এক্সটেনশন মানে কি? এক্সটেনশন শব্দের যেই জিনিসটা এক্সটেনশন, সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বিয়াল বলতে পারি। আমাদের অবশ্যই যারা ক্লাস করছি তারা সবাই জানি যে এটা এই অংশটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা সরাসরি এই ওয়ার্ডটাকে কি বলে দিব বলেন তো? এই ওয়ার্ডটাকে আমরা কি বলে দিলাম? অ্যাডভার্ব বলে দিলাম। ওকে, কারণ এই অংশটা কিসের মধ্যে আসছে? এক্সটেনশনের ভিতরে আসছে। মূল অংশের ভিতরে এসে কার মধ্যে আসছে? এক্সটেনশনের ভিতরে আসছে। এটা কিন্তু কোনো প্রিপোজিশন যুক্ত এক্সটেনশন নয়। ওকে, তাহলে আমরা মোটামুটি প্রথম যে বাক্যটা আছে এটা সমাধান করে ফেললাম। এটা সমাধান কি করে ফেললাম? যে আমাদের এই অংশটার ভিতরে যেই ওয়ার্ডটা ছিল ডাউন, ওয়ার্ডটা আমাদের নির্ধারণ করতে বলা হয়েছে। ডাউন ওয়ার্ডটা কি সেটা আমরা বের করে ফেলেছি। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, তার আগে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এখান থেকে হ্যাজ গান, তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাইনিট ভার্ব, তাই তো? ফাইনিট ভার্ব। এবার আসেন সাবজেক্ট অংশ যেটা আছে আমাদের কাছে। এই সাবজেক্ট অংশের দিকে যদি আমরা একটু তাকাই,
সাবজেক্ট অংশে তো কিছু না কিছু ওয়ার্ড আছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো, এটা আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে। তো আমরা পরের বাক্যগুলো সমাধান করলে সেটা অংশ পেয়ে যাব যে এটা আসলে কি হবে। ঠিক আছে, তাহলে আমরা পরের বাক্যে গিয়ে ফাইনিট ভার্ব খুঁজে বের করি। ফাইনিট ভার্ব হচ্ছে ইজ একটা ফাইনিট ভার্ব। ওকে, তাহলে ইজ কি বলেন তো, ইজ হচ্ছে একটা ফাইনিট ভার্ব। তাহলে আমাদের সাবজেক্ট কোথায় আছে বলেন, সাবজেক্ট হচ্ছে এই ফাইনিট ভার্বের পূর্বে যতদূর অংশ আছে টোটালটাতেই, টোটাল অংশটার ভিতরে কি আছে, সাবজেক্ট আছে। এখন আসেন কথা হলো যে সাবজেক্ট অংশের ভিতরে আমাদের কিন্তু ঝামেলা, আমাদের ঝামেলা কিন্তু পরের অংশে না। কোন অংশে ঝামেলা বলেন তো, এভাবেই আপনাকে খুঁজে বের করতে হবে কোন অংশে ঝামেলা, সাবজেক্ট অংশে ঝামেলা। তাহলে সাবজেক্ট অংশে ঝামেলা হলে আমাদেরকে কি করতে হবে, আর কোনো কাজ নেই। আমাদের কি সাবজেক্ট অংশে কোনো অবজেক্ট বের করতে হয়, কমপ্লিমেন্ট বের করতে হয় না। তাহলে কি করতে হয়, আমাদেরকে একটা কাজ করতে হবে, ওই যে 5 নাম্বার কাজটা, যে কোনো ধরনের কি করতে হবে, বাদ দেওয়া যে 5টা জিনিস আছে সেই 5টা জিনিস বাদ দিতে হবে। বাদ দেওয়ার মতো আছে কি বলেন তো, এখানে আছে প্রিপোজিশন বাদ দেওয়ার মতো, এখানে আরেকটা কি জিনিস বাদ দেওয়ার মতো আছে, ডিটারমিনার। কারণ আমরা 5টা জিনিস বাদ দিতে পারি, ডিটারমিনার, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আর সামনের ফাঁকা জায়গা। ওকে, আমাদের কাছে চাইছে কি বলেন তো, রিভার। রিভারটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। আর একটা এখানে আছে দেখেন সুইমিং, এটাও কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটাও আমরা বলতে পারবো। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন গোল চিহ্ন করে দিলাম, এটা কোন অংশ বলেন, সাবজেক্ট অংশ। সাবজেক্ট অংশে আমরা গোল চিহ্ন করে দিলাম, বাদ দিয়ে দিলাম, এটাকে কি হিসেবে বাদ দিছি, ডিটারমিনার হিসেবে। তার আগেরটাকে বাদ দিছি কি, প্রিপোজিশন হিসেবে। তার এই অংশটাকে বাদ দিছি কি, ভার্ব হিসেবে, তাই তো। তাহলে এই যে গোল চিহ্ন, এই যে একটা গোল চিহ্ন এবং এই যে একটা গোল চিহ্ন, দুইটা গোল চিহ্নের মাঝখানে আমরা কয়টা ওয়ার্ড পাইছি বলেন, একটা। যখনই একটা পাবেন তখনই বলবেন কি, নাউন। কোন অংশে, সাবজেক্ট অংশে। তাহলে এই যে একটা গোল চিহ্ন, এই যে একটা গোল চিহ্ন, মাঝখানে কয়টা ওয়ার্ড বলেন তো, একটা। তাহলে কি হয়ে যাবে বলেন তো, নাউন। ওকে, যে কোনো দুইটা গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড পাইছেন আপনি, নাম দিতে পারেন নাই, একটা ওয়ার্ডের নাম দিতে পারেননি, তাহলে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কিন্তু 2 নম্বর বাক্যটার সমাধান পেয়ে গেছি। এবার আসেন 3 নম্বর বাক্য যদি আমরা একটু তাকাই, 2 নম্বর বাক্যটার আমরা সমাধান পেয়ে গেছি, এটাকে আমরা লাল চিহ্ন করে নেই। 3 নম্বর বাক্যটাতে যদি তাকাই, 3 নম্বর বাক্যটাতে দেখেন ফাইনিট ভার্ব কি, ইজ রিডিং একটা ফাইনিট ভার্ব। ওকে, এখানে কোনো কনফিউশন কারো নাই আশা করি, যে ইজ রিডিং হচ্ছে ফাইনিট ভার্ব। সাবজেক্ট অংশ কোনটা বলেন, সাবজেক্ট অংশ হচ্ছে এই সামনের অংশটা হি। কিন্তু সমস্যাটা আমাদের কোন অংশে, সমস্যা হচ্ছে মূল অংশে, মূল অংশটাতে সমস্যা। এখন মূল অংশটাতে সমস্যা হলে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মূল অংশ খুঁজে বের করতে হবে বাক্যের কোন পর্যন্ত। দেখেন ফর কিন্তু একটা প্রিপোজিশন, তার মানে বোঝা গেল ফর থেকে শুরু করে নিয়ে এই দিকে যা আছে এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ, তাই কিনা বলেন তো। যদি তাই হয় তাহলে আমরা কি করব, এখানে দুইটা জায়গা পাইছি, একটা হচ্ছে এ বুকের জায়গা এবং আরেকটা হচ্ছে এক্সটেনশনের জায়গা। যদি আপনি প্রিপোজিশন যুক্ত এক্সটেনশন পান, সেখানে সরাসরি বাদ দেওয়ার কাজ করবেন। দেখেন এখানে বাদ দেওয়ার মতো প্রিপোজিশনই আছে, আর বাদ দেওয়ার মতো একটা ফুল স্টপ আছে। ওকে, আর বাদ দেওয়ার মতো কিন্তু কোনো প্রিপোজিশন নাই, কনজাংশন নাই, ইন্টারজেকশন নাই, আছে কিছু নাই। তার মানে বোঝা গেল, আর এই যে বাক্যের যে একটা মূল অংশ আছে, এই অংশটাকে আপনার নাম দিতে গেলে এখানে আগে এই মূল অংশটার নাম কি সেটা বের করে আসতে হবে। দেখেন এই মূল অংশটার নাম কি বলেন তো, মূল অংশটার নাম কি, অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন। এইটা বের করতে গেলে আমরা আগে এক্সটেনশন বাদ দিব, এ বুক কোনোভাবেই এক্সটেনশন হওয়ার কোনো চান্স নাই, তাহলে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তাই কি না। যদি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, কীভাবে অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, দেখেন হিকে দাঁড় করালে এ বুককে দেখা যায় না, তার মানে এ বুক অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট অংশ, অবজেক্ট অংশ। কি অংশ, অবজেক্ট অংশ। অবজেক্ট অংশের ভিতরে আমরা বাদ দেওয়ার কাজ করি, তাহলে এবার আমরা তো অলরেডি প্রত্যেকটা অংশে বাদ দেওয়ার কাজ করতেছি, তাই না। দেখেন এই অংশটাতে সামনে একটা গোল চিহ্ন দিলাম, এখানে এই এক্সটেনশন অংশে বাদ দেওয়ার কাজ করছি, এবং বাক্যের মূল যে অংশটা আছে অবজেক্ট কমপ্লিমেন্টের অংশ, সেখানেও বাদ দেওয়ার কাজ করছি। এবার খেয়াল করেন যে এই যে ফরের একটা গোল চিহ্ন দেওয়া আছে এবং এর একটা গোল চিহ্ন দেওয়া আছে, মাঝখানে কয়টা ওয়ার্ড বলেন, একটা। কি হবে, নাউন। তারপর দেখেন এই যে একটা গোল চিহ্ন, এই যে একটা গোল চিহ্ন, ভার্বের একটা গোল চিহ্ন, এখানে মাঝখানে কয়টা ওয়ার্ড, একটা। হিটা কি হয়ে যাবে, নাউন। তবে বাক্যে ব্যবহারগত দিক থেকে হিকে নাউন বোঝা গেলেও যখন আমরা প্রোনাউন পড়বো তখন দেখবো হি কিন্তু একটা প্রোনাউন হয়ে গেছে। ওকে, তারপর দেখেন এই যে একটা গোল চিহ্ন এক্সটেনশন অংশে এবং এই যে একটা গোল চিহ্ন, এই দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড বাকি আছে বলেন তো, এই যে একটা, এই যে একটা, তার মানে দুইটা আছে। কয়টা আছে, দুইটা আছে। কয়টা আছে, দুইটা আছে। যখন দুইটা দেখবেন তখন শেষেরটা নাউন, শেষেরটা কি হবে, নাউন, আর আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ। এখন এখানে কনফিউশনের একটা জায়গা আছে যে মূল অংশে যদি এক্সটেনশন হয়, কোন অংশে, মূল অংশে, মানে প্রিপোজিশন যুক্ত এক্সটেনশন একটা
এবং আরেকটা এক্সটেনশন হচ্ছে সরাসরি এমপিটি দিয়ে একটা এক্সটেনশন। এমপিটি দিয়ে যেটা এক্সটেনশন সেটা এক ওয়ার্ডের হয় আর এটাকে বলা হয় অ্যাডভার্ব। কিন্তু প্রিপজিশন যুক্ত যে এক্সটেনশন এখানে দেখেন অনেকগুলো ওয়ার্ড আছে, তাই তো? এই অনেকগুলো ওয়ার্ড থাকার কারণে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে। এই কারণে এই অংশটাতে বাদ দেওয়ার কাজ করে আমাদেরকে কী করতে হবে? একটা ওয়ার্ড থাকলে নাউন বলতে হবে, দুইটা ওয়ার্ড থাকলে কী বলতে হবে? শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারছি দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা কী হয়? নাউন, তার আগেরটা কী হয়? অ্যাজেক্টিভ হয়। এবার 3 নম্বর বাক্যটা আমরা সমাধান করে ফেলি। 3 নম্বর বাক্য হচ্ছে গোজ একটা ফাইনিট ভার্ব। ওকে, তাহলে গোজ আমাদের কাছে একটা ফাইনিট ভার্ব। আমরা সাবজেক্ট অংশ পাইছি হি। ওকে, তাহলে আমরা সাবজেক্ট অংশ পাইছি হি। এবার দেখেন বাকি যে অংশটা আছে এটা আমাদের কি বাক্যের মূল অংশ? না, মূল অংশ না, কারণ প্রিপজিশন আছে, তার মানে এটা বাক্যের অতিরিক্ত অংশ, এটাকে বলা হবে এক্সটেনশন। ওকে, তো এক্সটেনশনটা কি? প্রিপজিশন যুক্ত এক্সটেনশন। কি যুক্ত এক্সটেনশন? প্রিপজিশন যুক্ত এক্সটেনশন। তাহলে প্রিপজিশন যুক্ত এক্সটেনশনে আমরা বাদ দেওয়ার কাজ করতে পারবো। তাহলে টু এটা প্রিপজিশন হিসেবে বাদ, এবং এই যে ফুল স্টপটা এটা হচ্ছে বিরাম চিহ্ন হিসেবে বাদ। তাহলে দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড বলেন তো? একটা। এটা কি হয়ে যাবে? তাহলে একটা থাকলে কি হয়? নাউন হয়। এইটা অ্যান্সার কি হয়ে গেল? নাউন হয়ে গেল। ওকে, তাহলে পরের বাক্য আবার খেয়াল করি আমরা। ইজ হচ্ছে একটা ফাইনিট ভার্ব। ওকে, ইজ কি ভার্ব? ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, তাই কিনা বলেন তো? ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, তারপর সাবজেক্ট অংশ হচ্ছে হি। ওকে, তারপর আমরা দেখি যে এখানে বাদ দেওয়ার মূল অংশ কোন পর্যন্ত? মূল অংশ হচ্ছে ফুল স্টপ পর্যন্ত। তারপর আমাদের কি করতে হবে? 4 নম্বর কাজ হচ্ছে এই অংশটার নাম কি সেটা দিতে হবে। এই অংশটার নাম কিন্তু যদি আমরা খুঁজে বের করি তাহলে দেখবো এই অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট অংশ। কি অংশ বলেন তো? কারণ আমরা হিকে যদি দাঁড় করাই এ গুড বয়কে দেখা যায়। ওকে, তাহলে আমরা কমপ্লিমেন্ট অংশ পেয়ে গেছি। এবার দেখেন কমপ্লিমেন্ট অংশ কয়ভাবে শুরু হয় বলছিলাম? 3 ভাবে শুরু হয়। ডিটারমিনার দ্বারা শুরু হয়। তাহলে এটা কি দ্বারা শুরু হয়েছে? ডিটারমিনার দ্বারা শুরু হয়েছে। ওকে, যখনই ডিটারমিনার দ্বারা শুরু হবে তখন তার পজিশন একরকম, যখন ডিটারমিনার ছাড়া শুরু হবে তখন তার পজিশন আরেক রকম, আর যখন ডিটারমিনার পরে বড় হাতের অক্ষর থাকবে তখন কি যখন কমপ্লিমেন্ট অংশ বড় হাতের অক্ষর দ্বারা শুরু হবে তখন তার পজিশন হয়ে যাবে আরেক রকম। তো আমরা এবার কাজ করে ফেলি, এবার বাদ দেওয়ার কাজ করি। এই অংশটাতে কমপ্লিমেন্ট অংশ বাদ দেওয়ার কাজ করি। তাহলে ডিটারমিনার আমরা পাইছি, ডিটারমিনারটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, তারপর দেখেন এই যে ফুল স্টপ অংশটাকেও বাদ দিয়ে দিছে। ওকে, তাহলে এবার খেয়াল করেন যেটা কোনটা কোন পার্টস অফ স্পিচ গুডটা। তাহলে দুইটা গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড আছে বলেন তো? দুইটা আছে। তাহলে শেষেরটা কি হবে? নাউন, তার আগেরটা কি হবে? অ্যাজেক্টিভ। আমরা আশা করি বুঝতে পারছি যে এই গুডটা কি হয়ে গেছে, এখানে অ্যাজেক্টিভ হয়ে গেছে। পরের বাক্যে যদি খেয়াল করি, পরের বাক্যে দেখেন ইটস ওয়ার্ডটা হচ্ছে কি? ফাইনিট ভার্ব। ওকে, ইটসটা কি? ফাইনিট ভার্ব। সবার অবশ্যই কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ইটস কি? ফাইনিট ভার্ব। সাবজেক্ট কোনটা? হি। তারপর মূল ভার্বের মূল অংশ কোন পর্যন্ত বলেন তো? ফুল স্টপ পর্যন্ত, তাই কি না? মূল অংশ হচ্ছে ফুল স্টপ পর্যন্ত। তাহলে এবার খেয়াল করেন ইটস অংশটা, মূল অংশটাতে এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন? যদি খেয়াল করি এখানে অবজেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? অবজেক্ট হয়ে গেছে। তো অবজেক্ট অংশের ভিতরে দুই গোল চিহ্নের মাঝখানে কয়টা ওয়ার্ড আছে বলেন তো? একটা আছে। তাহলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এ ব্যাপারে কারো কোনো কনফিউশন নাই। কিন্তু আমরা যদি পরের বাক্যগুলো খেয়াল করি, এবার এতগুলো বাক্য আমরা সমাধান করে আসছি, যেগুলো সমাধান করছি এগুলোকে আমরা লাল চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, এগুলোকে আমরা সমাধান করছি, এগুলো লাল চিহ্ন দিয়ে দিলাম। এবার খেয়াল করেন যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ পটেনশিয়াল এবং হি ইজ ভেরি হ্যাপি। এই তিনটা বাক্যের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য আছে, সেটা খেয়াল করব আমরা। হ্যাঁ, এই যে ইজ একটা ফাইনিট ভার্ব। ওকে, এই বাক্যে ইজ একটা ফাইনিট ভার্ব, ঠিক আছে। পরের বাক্যে ইজ একটা ফাইনিট ভার্ব, এটাকে আমরা ফাইনিট ভার্ব হিসেবে সিলেক্ট করি। পরের বাক্যে ইজ একটা ফাইনিট ভার্ব। ওকে, তাহলে আমরা ফাইনিট ভার্ব হিসেবে এগুলোকে সিলেক্ট করে দিলাম। এবার আসেন সাবজেক্ট কোথায় আছে বলেন? সাবজেক্ট হচ্ছে এই বাক্যে দিজ, এই বাক্যে হি এবং পরের বাক্যেও হি, এগুলো হচ্ছে সাবজেক্ট। ওকে, 3 নাম্বার কাজ হচ্ছে কি বলেন তো? বাক্যের মূল অংশ খুঁজে বের করা। আমরা এই বাক্যের মূল অংশ পাইছি এ পর্যন্ত, এই বাক্যে মূল অংশ পাইছি ফুল স্টপ পর্যন্ত, এবং এই বাক্যেও মূল অংশ পাইছি ফুল স্টপ পর্যন্ত। এখন এখানে ওয়ার্ল্ডের নাম দিতে বলছে, তার মানে এক্সটেনশন অংশে আসছে। কোন এক্সটেনশন? প্রিপজিশন যুক্ত এক্সটেনশনে আসছে। তার মানে এখানে আমরা বাদ দেওয়ার কাজ করি। বাদ দিলাম, দি বাদ দিলাম, বাদ দেওয়ার মতো কি আছে? দি বাদ দিলাম। দি বাদ দিলে আমাদের কাছে আছে কি বলেন তো? দি বাদ দিলে আছে একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড আছে বলেন তো? একটা ওয়ার্ড। দুইটা গোল চিহ্নের মাঝখানে যদি আমাদের একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়? নাউন হয়, এবং এটা নাউন হয়ে গেছে। পরের বাক্যতেও খেয়াল করেন এই যে ইজ একটা ফাইনিট ভার্ব, এই ফাইনিট ভার্ব তারপর আমাদের বাদ দেওয়ার মতো আছে। এখানে কি আছে বাদ দেওয়ার মতো? দিব আছে। এই দিটাকে আমরা বাদ দিলাম কি কারণে?
ফাইনিট ভার্ব হিসেবে বাদ দিলাম, সরি ডিটারমিনার হিসেবে বাদ দিলাম, তাহলে এই গোল চিহ্ন এবং এই গোল চিহ্ন, দুই গোল চিহ্নের মাঝখানে গেছে